দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তো সার্বিক পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। শারমিন, গতকালকে মধ্যরাতেই কিন্তু এই খবরটি চাউর হয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স কাতারের, সেটি বিলম্ব হচ্ছে এবং যান্ত্রিক ত্রুটির কথা কিন্তু এই বিএনপি দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। আজকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম সেটি নিশ্চিত করেছেন যে এই খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা উন্নত চিকিৎসার জন্য সেখানে বিলম্ব হতে পারে এবং হবে। আমরা যতটুকু তথ্য পেয়েছি বিভিন্ন মাধ্যমে, সেখানে আমরা জানতে পেরেছি যে আজকে হয়তো তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে হয়তো যাওয়া নাও হতে পারে। এই বিষয়গুলো আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। আর বেগম খালেদা জিয়া কিন্তু গত 23 নভেম্বর থেকেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কিন্তু তিনি ভর্তি হয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে তার লাঞ্চে পানি জমেছে এবং তার কিডনিজনিত সমস্যা আছে, উচ্চ রক্তচাপ, বিভিন্ন কিন্তু রোগ তার শরীরে রয়েছে। সে কারণে কিন্তু আমরা 23 নভেম্বরের পরে কিন্তু আমরা দেখেছি যে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল এবং সেখানেই নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে এবং আমরা ধাপে ধাপে কিন্তু চিকিৎসকরা তার চিকিৎসার কথা বলছিলেন। গতকাল তাকে লন্ডন যে নেওয়া বা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছিল গতকাল এবং ডাক্তার জাহিদ হাসান, তিনি কিন্তু স্থায়ী কমিটির সদস্য বিএনপি, তিনি গণমাধ্যমের সাথে কিন্তু এই কথাটি বলেছেন যে তাকে আজকে ভোরের দিকে হয়তো লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং সেটি জানানো হয়েছে রয়্যাল যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার আমিরের বিশেষ যে অ্যাম্বুলেন্স সেটিতে করে নেওয়া হবে। তবে যেটি একটু আগেও জানিয়েছি যে আমরা গণমাধ্যমের সাথে কিন্তু কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, তিনি বলেছেন যে তার যাত্রাটা বিলম্ব হতে পারে এবং আমরা জানি যে তাকে দেখতে কিন্তু আসলে তারেক রহমানের স্ত্রী, তার বড় পুত্রের স্ত্রী জোবাইদা রহমান ডাক্তার, তিনি কিন্তু লন্ডন থেকে আজকে বাংলাদেশে আসছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি 11টা থেকে 11:30টার মধ্যে বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি এই এভারকেয়ার হাসপাতালে আসবেন তার যে শাশুড়ি বেগম খালেদা জিয়া, তাকে দেখার জন্য। এবং আমরা এটিও জানতে পেরেছি যে এই যে খালেদা জিয়ার লন্ডন যে যাত্রা সেখানে কিন্তু জোবাইদুর রহমানও কিন্তু এই যাত্রার সাথে যেতে পারেন এবং 17 জনের একটি দল সেখানে যাবেন, সেখানে ডাক্তার সহ 17 জনের একটি দল যাবেন। 12 দিন ধরে কিন্তু এই বেগম খালেদা জিয়ার চিকিৎসা এভারকেয়ার হাসপাতালে চলছে। কখনো কখনো আমরা শুনেছি যে তার অবস্থা সংকটাপন্ন, কখনো কখনো ডাক্তার বলেছেন যে কিছুটা উন্নতির দিকে তিনি রেসপন্স করছেন, যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে সেগুলো রেসপন্স করছে। সর্বশেষ গতকালকে যেটি জানানো হয়েছিল যে বিশেষজ্ঞ যে চিকিৎসক দল চীন এবং লন্ডন থেকে এসেছিল, তারা বলেছেন যে তাকে এই লন্ডনে বা বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হবে। সেটি কিন্তু গতকালকে ছিল এবং গতকালকে দুপুরের সেই ঘটনার পর কিন্তু এই বিএনপি নেতাকর্মীদের মাঝে একটু উৎসাহ উদ্দীপনায় আমরা দেখতে পেয়েছি। যে জানেন যে দীর্ঘ 12 দিন যাবৎ বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে রয়েছেন, তার দলের নেতাকর্মীরা কিন্তু উৎকণ্ঠার মধ্যে পার করছেন এবং আমরা এই এভারকেয়ার হাসপাতালের আশেপাশে আমরা নেতাকর্মীদের ভিড় কিন্তু প্রতিদিনই লক্ষ্য করছি। আজকেও অনেক নেতাকর্মী এসেছেন এবং শুধুমাত্র যে ঢাকার আশেপাশে তা না, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকার বাইরের বিভিন্ন বড় অঞ্চল থেকে কিন্তু তারা আসছেন এবং খালেদা জিয়ার খোঁজ খবর, চিকিৎসার খোঁজ খবর কেমন আছেন সেই উৎকণ্ঠার মধ্যে কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং তারা অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা দোয়া করছেন যে খালেদা জিয়া খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন, সেটা প্রত্যাশাও তারা করছেন। এবং আপনি দেখেছেন যে এই অন্তর্বর্তী সরকারও বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। আমরা দেখেছি যে তাকে ভিভিআইপি যে ঘোষণা করা সেটিও করেছেন এবং যে রাষ্ট্রীয় যে সর্বোচ্চ প্রোটোকল সেটি কিন্তু তাকে দেওয়া হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু এভারকেয়ারে সশরীরে এসে খালেদা জিয়ার খোঁজ খবর নিয়ে গেছেন। তো সব মিলিয়ে আসলে তাকে যে এই লন্ডন ব্রিজ যে হাসপাতাল, সেই হাসপাতালে ভর্তির কথা আমরা শুনতে পাচ্ছি। সেখানে আসলে
নেওয়ার যে সেটি বিলম্ব হচ্ছে এবং যেটি বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে বিলম্ব হচ্ছে বিধায়ী তাকে কিন্তু আসলে তাকে লন্ডনে নেওয়া বিলম্ব হচ্ছে। আমরা একটু বিমানবন্দরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস। তিনি আসলে আরও কিছু আপডেট নিয়ে কথা বলতেন। ধন্যবাদ এস এম আরিফ। আপনি জানেন যে আপনি যেমনটা বলেছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তার সেই লন্ডনে যাওয়াটা কিন্তু কিছুটা পিছাচ্ছে, এমনটাই জানিয়েছে বিএনপির পক্ষ থেকে যে লন্ডনের কাতারের আমিরের দেয়া যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটা বাংলাদেশে পৌঁছানোর দেরি হওয়ার কারণে মূলত খালেদা জিয়ার লন্ডনে যাওয়াটা কিছুটা পিছাচ্ছে। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য, তার সাথে যাওয়ার জন্য মূলত বাংলাদেশে আসছেন। তার যে বিমান 11টার মধ্যে ল্যান্ড করবে এমনটা আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। 27 নভেম্বর থেকে তার অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। তিনি খুবই অসুস্থ, যে কারণে গতকাল সকালে মূলত তার চিকিৎসা বোর্ডে যে চিকিৎসক রয়েছেন দেশি বিদেশি তারা সকলে মিটিং করেছে এবং তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকে সকাল নাগাদ তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও লন্ডনে সেই এয়ার অ্যাম্বুলেন্স এখনও পৌঁছাতে পারেনি, এই জন্যই মূলত কিছুটা দেরি হচ্ছে। এখন কখন নাগাদ যাওয়া হবে, খালেদা জিয়া যাচ্ছেন লন্ডনে, সেটা এখনও বলা যাচ্ছে না। সেটা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করবেন। এদিকে জুবাইদুর রহমান যে ল্যান্ড করবেন, তিনি এখান থেকে খালেদা জিয়া যে হাসপাতালে ভর্তি আছেন সেখানে যাবেন এবং তার যাওয়াটাও কিছুটা পিছাতে পারে। জুবাইদুর রহমানের আশাকে কেন্দ্র করে কিছুটা নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং খালেদা জিয়াকে যখন নিয়ে যাওয়া হবে তখনও কিন্তু তিনি যেহেতু বিশেষ ব্যক্তি, তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং বিএনপির পক্ষ থেকে যখন জানাবে যে কখন নাগাদ যাচ্ছে তখনই আসলে আমরা জানাতে পারবো কখন নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন। যে বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে সহকর্মী এস এম আরিফ এবং এয়ারপোর্ট থেকে সহকর্মী ইলিয়াস মাতবর এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।